মা এক অক্ষরের নাম, তৃতীয় সারিতে লেখা, মার নাম্বারে টেলিফোন। মা কাঁদতে শুরু করেছে, মা কাঁদতে শুরু করেছে টেলিফোন পাইয়া। কিসের জানি টেলিফোন, ডাকতেছে ছেলেটা। কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন? আমি ইটালি থেকে বলছি। মা বলছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, ইটালি থাকে। আপনি কাঁদতেছেন কেন? বাবা কান্দি কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, পৃথিবীতে সন্তানের যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, বিপদের খবর আগে জানে কে? মা কাঁদতেছে। ছেলেটা প্রশ্ন করলেন, মাগো কেন কাঁদছেন? কলিজায় কেন আগুন জ্বলছে? এই খবরটা শোনানোর জন্য। কি খবর? আপনার ছেলে ইটালিতে মারা গেছে। মা এমন এক চিৎকার দিয়েছে, মন কয় আল্লাহর আরশ কাঁপা উঠছে। বাবা আমার ছেলের লাশটা দেশে পাঠিয়ে দাও, দেশে পাঠিয়ে দাও, টাকার প্রয়োজন। আমি তো টাকা দিতে পারবো না। ছেলেটা এই এলাকার, ছেলেটা আপনাদের এলাকার। বাংলাদেশে অনেক মসজিদ আছে ইটালিতে, মসজিদে মসজিদে টাকা উঠাইয়া লাশটা দেশে পাঠানোর প্রসেসিং করে ৮০,০০০ টাকা বেশি হইয়া গেছে। লাশের সাথে টাকা দিয়া লাশ দেশে পাঠাইতে খবর পৌঁছে গেছে, টাকা ৮০,০০০। এবার বিবি সাহেব কয়, লাশ আমার ঠিকানায় পাঠান, আমার স্বামীর লাশ আমার কাছে পাঠান। এবার আপনারা ফাইসালা দেন, বউ কি আসলে লাশ চাইতেছে না? মাশাআল্লাহ, আমরা রায়পুরের মানুষ মাশাআল্লাহ চালাক। এই বেঁচে যাইতো, এই বেঁচে যাইতো না। মাগো তোমরাও এই বেঁচে আইও না, কারণ এই বেঁচে যারা গেছে চালাক বালা বেটায় নিলে এই যাইতে বউইতে রেফিটা দে না। একবার বলে খালি বউরে ফিডা, খালি বউরে ফিডা। তো বউ কয়, আমি কি তোমার ভাই ফিডা খাইতাম আইছি? বাজান বউরে ফিডাইন না, এটা ইসলামে নাই। খামা ফিডাইন না, আর যদি বেশি অন্যায় করে একটু ফিডা দিয়েন। আপনার ইয়ে আছে না, কি কয়, টিস্যু, টিস্যু, টিস্যু পেপার দিয়ে, টিস্যু দিয়ে একটা লাড়ি বানাইবেন, ধমক দিবেন, জোরে বাড়ি দিবেন আস্তে, যেমন ব্যথা না পা। এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে, শিক্ষা দিছে আল্লাহ। বিবি রহিমারে ১০০ বেতের আঘাত করবো আইয়ুব আলাইহিস সালাম, এটা জর্দানে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম এক পাহাড়ের মধ্যেই শুয়ে রয়েছেন, জীবনের ঘুম ঘুমিয়েছেন, তাদের সন্তানাদি ছিল না। ১০০ বেতের আঘাত করবো রহিমারে। আল্লাহ কয়, আইয়ুব ১০০ আঘাত করলে রহিমা মরি যাবো গা। আল্লাহ আমি তো কয়ে লইছি ১০০ দেন, ওই তাহলে ১০০ পাক করি, ১০০ হুলা একসাথে কর। একসাথে করছে, ওদের বাড়ি একটা দে, লম্বা জিনিস দেখ, কাছে বাড়ি দিতে গেলে এটা গেলাম বাড়ি লাগে না ঠিক মতো, এই বাজু গিয়ে হইরা থাকা, লাগছে না। স্বামী গো বা বাড়ি দিচ্ছেন, আমি কিন্তু ব্যথা পাইছি না। ব্যথা পাইছো না, এক টেনে দিছি, আরো ৯৯টা লইছে না। আল্লাহ কয়, আইয়ুব কি কইলে ৯৯টা লইছে? এটার মধ্যে হুলা পাট করি কয়টা? কয় ১০০টা। কয় একবারই ১০০ আদায় হয়ে গেছে, আর দেও লাগতো না। মেয়েরা এত আদর করে আল্লাহ, এরপরে যদি স্বামীর লোকে সাফা করে, হ্যাঁ কিছু খাইতো না। রায়পুরা এইটা নাই আল্লাহ রহমত। রায়পুরার মহিলারও বালা, স্বামীর লোকে সাফা করে না। বেটা আয় ওই পল্লাকুত কোন হারে ফিডে, তুমি যে আই আমার মারলা, মারছি যে তুই আইলে তো ফের ফিরি শুরু করস, এর লেগে তোর আগে কদু ফিরতে রইলাম যাতে ফের ফিরি না করস। এই ফিটা খাইতে 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 একদিন শুনছে বড় হুজুর আইব, বাহেশ্বর ওয়াজ করতো, ইসা হুজুর আইব, আল্লাহর ওলি আইব, একটা বাক্সার ১ বোতল পানি দিয়া পাঠাইছে। এই হুজুরে কইস পানিটা কইতে দিত, আর কত ফিটা খাইয়া হুজুর সুরা ফাতিহা বইটা বইটা ফুদিয়া দিছে। মহিলারে কইও কে লেগেছে ফিটা খা, হুজুর বুঝে লাইছে। মহিলারে কইও স্বামী যখন মারতো আইয়ে এই ফানি ১ কুলি মুহর মধ্যে লইয়া বইয়া থাকতো। যখন স্বামী আইতেছে মারার ভাব লইয়া তাড়াতাড়ি ১ কুলি ফানি লইয়া বইয়ে দিছে চোখেরা। এই স্বামী আইয়া ধমক টমক মারতেছে, কি আর যদি সোজা লাগে ব্যাপার কি? তো কথা কয় না, কারণ কথা কবে কেমনি, মুহর মধ্যে তো ফানি, কথা কয় না। আধা ঘন্টা পর্যন্ত গুতাইছে গাতাইছে, এটা কিছু কয় না। এরপরে যে স্বামী হ্যাঁ তো মানুষ হই, কয় না যা আর তোর জীবনে মারতাম না। ওদিন তোমার খাইছি সাফাটা করে দিক কেন? এই কোরআনের ভাইসালা পানি বইরা দিছে, পানি মুখের ভিতরে ধুয়ে দিছে, মাইরেতে বাচ্চা গেছে। একবার বলুন না আল্লাহু আকবার। আজকে এই কোরআনের প্রতিষ্ঠান তো বাহির সরে হয়ে গেছে। এই গাছের গোড়া পানি দিয়েন বাজান, জান্নাতি ফল ধরবো। এই গাছের গোড়া পানি দিয়েন, জীবন সার্থক হইব। এই গাছের গোড়া পানি দিয়েন, ১ টিন কেরোসিনের পয়সা যদি এই গাছের গোড়া কেউ দিতারেন, আল্লাহ রাসূলের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সূরা ফাতিহা পড়া ফুদিয়া বেডিরে বাঁচাই লইছে, পিটা তো দিছে না, আর জীবনে তোরে ফিরতাম না। এবারে পানিটা না ফালাই দিয়া কয়, এমনি বাচ্চা গেছি না গো, হুজুরের ভরা পানি বাচ্চা গেছি।
বাজান কোরআন এমন একটা শান্তির জিনিস, আমরা বুঝি না দেখে কোরআনের দ্বারে শান্তি পাইতেছি না। বাজান আসুন শেষ দিকে যাই, আসুন শেষ দিকে যাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের কোনো কথা মিথ্যা নাই, সবগুলি কথা সত্য। আপনারা মানেন কিনা? সবগুলি কথা সত্য না মিথ্যা? তারপরে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানি 104 কিতাব, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, শুধুমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কারণ এই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, কোরআনের মূল্য বেশি, মর্যাদা বেশি, শ্রেষ্ঠ কিতাব। কোরআন হেফাজতের জন্য দায়িত্ব নিলেন আল্লাহ, হেফাজত করায় কোরআনে হাফেজদেরকে দিয়া। হাফিজিয়া মাদ্রাসায় যাবেন, একটা জের জবরের ভুল যদি ছাত্ররা করে, শিক্ষক এমনি একটা থাপ্পড় মারে। কি কইলে এখানে জেরের জায়গার জবর কইলে কেন? জের জবরের ভুল হাফেজের কাছে ধরা পড়ে যায়, আমার আল্লাহ বলেন হাফেজ দিয়ে আমি কোরআনের হেফাজত করাই। এই হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে বাজান কবরস্থান 40 দিন পর্যন্ত, কোরআনে হাফেজ হাইটা যাওয়ার বরকতে কবরের আযাব 40 দিন বন্ধ হয়ে যায়। আমি নিজেও 3 পারার মধ্যে 1 পৃষ্ঠায় খবর সবক শোনাইতে গেছি। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। বিমা 2 বার কইছি। হুজুর কই কি রে বিমা কয়বার কইলি? হুজুর 2 বার কইছি। এই 2 বার কইলি কেন? বিমা তো 1 বার। উস্তাদ বলছে, মুসা হুজুর এখনো বেঁচে আছেন, আপনাদের এলাকার হাফিজুল্লাহ হুজুরের সাথে হুজুর এক বয়সের শিক্ষক হাফেজ মুসা সাহেব, উনি বললেন বিমা তো 1 বার 2 বার কইলে। আমি হুজুর কোরআনের মধ্যে 2 বার লেখা। কয় খুল কোরআন, খুলছি, খুললে দেখে 2 বার লেখা, অর্থাৎ প্রেসুলা ভুল করে একের জায়গায় 2 বার লিখে গেছে। কিন্তু হাফেজের কাছে ধরা পড়ে গেছে, বলছে আমি হাফেজ দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, একটা কোরআনের জের জবরও ভুল থাকতে পারবে না। বাজান যারা ফেসবুকে গান শুনেন, ফেসবুকে দেখবেন একটা হিন্দু লোকে একটা গান গাইছে কোরআন নিয়া, এই হিন্দু লোকে কোরআনের গানটা শুনছেন এমন কোন ব্যক্তি আছেন এখানে? হিন্দু লোকের, হিন্দু বেড়া গান গাইতেছে। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। হিন্দু বাড়ার গান। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। একটা হাফেজ যদি বেঁচে থাকে তাইলে আল্লাহর কোরআন জীবিত আছে। হিন্দুরা যদি কোরআনের মর্যাদা দিতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআনের মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? আপনারা তালাশ করেন হিন্দু লোকের গানটা, পুরাটা কোরআন নিয়ে আসে গান গাইছে হিন্দু বেড়া। বাজান আসেন, এই কোরআনের মধ্যে মায়ের কথা, বাবার কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা সবকিছু কোরআনের ভিতরে পাইবেন। এই এমন একটা চিঠি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আখিরি নবীর উম্মতের দিয়েছেন। এই চিঠিটা আসুন ব্যবহার করি। আসুন শেষ দিকে গেলাম। এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? তাহলে আপনারা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের মধ্যে 2টা নির্দেশ আসছে, 2টা দিক আসছে। যেমন হাদিস শরীফের মধ্যেও এমন 2টা দিক আসছে, যার একটা বাস্তব হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা প্রশ্ন করেছিলেন বাবার কাছে, নবীজির কাছে, বাবা ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, জানতে চাই গো বাবা, আমি ফাতেমা জান্নাতি হলে আমার পাশের জান্নাতিটা কে হবে? আমার নবী বলেন তোমার পাশের জান্নাতি হবে একটা কাঠুরিয়ার বিবি। বলেন কি বাবা, কাঠুরিয়ার বিবি হও? তাইলে আমি একটু দেখে আসি। যাও দেখে আসো। সকালবেলা গেলেন কাঠুরিয়ার বিবির ঘরের দরজায়। মা দরজা খুলো। কে তুমি? আমি ফাতেমা নবীর মেয়ে। মা দরজা খুলতে পারলাম না, স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই। কালকে আইসো। স্বামী আসছে, অনুমতি রাখলেন, সকালবেলা আসবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা কালকে কই গেছিলা, আমারে নিলা না, আমি আজকে যাব, চলো। ডাকছে, মা দরজা খুলো। হুসাইন বলছে, মা এখানে আসছিলে কালকে? মহিলা বলছে, কাঠুরিয়ার বিবি এখানে আসছিলেন। এই কথা কে কইলো? আমার ছোট ছেলে। মা গো, পারলাম না, শুধু স্বামীর কাছ থেকে আপনার সাথে সাক্ষাতের অনুমতি রাখছি, হুসাইনের সাথে সাক্ষাতের অনুমতি রাখি নাই। এবার পরের দিন আইসেন, অনুমতি রাখবো। হুসাইন সহ স্বামীর কাছ থেকে অনুমতি রাখলেন। পরের দিন রওনা হলো। হাসাইন ডাকে, মা কই গেছিলা কালকে? আমিও যাব। এবার আসলেন হাসাইন সহ, ডাক দিলেন দরজায়, দরজা খুলো। মা কাঠুরিয়ার বিবি কয়,
দরজা খুলতেছি, এমনি সময় হাসাইন কয় মা এখানেই কালকে আইছিলা? কাটুরিয়ার বিবি কয় ফাতেমা এই ছেলেটাকে আমার বড় ছেলে। বোন মা গো আমার তো ইচ্ছা ছিল নবীর মেয়ের সাথে সাক্ষাৎ করা, ভাগ্য হলো না, নসিব মন্দ, হাসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি নাই। ফাতেমা বলছে বোন মা আর দেখা লাগবে না, কোন আমল করে ফাতেমার সাথে জান্নাতি হয়েছো আজকে বুঝা গেলাম। স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে দেখা করো না। বর্তমান সময়ে স্বামীর অনুমতি লাগে না, আরো কি স্বামী স্ত্রীর অনুমতি লইয়া চলতে হয়। ইসলাম বলছে স্বামীর অনুমতি নিয়া স্ত্রী চলবে, আর বর্তমান সময়ে স্ত্রীর অনুমতি নিয়া স্বামী চলতে হয়। বাজান এবার আসুন শেষ দিক, 2 নম্বর কথা, মাগো জান্নাতি হইবা স্বামীর কথা মাইনা চলবা। এবার আসুন আপনারা জান্নাতে যাবেন। মুসা নবী, মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা নবী ডাকতেছে আল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা কইতেন মুসা, এলাকে নাম দিয়েছেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি আমি তো তোমার নবী, হও আমার বেহেশত দিলে, ফাঁসের বেহেশতি রেখে এটা তো কষাই ঘুষ বেছে, হে বেটা তোমার পাশের বেহেশতি। আল্লাহ এটা কথা কইলা, আমি একজন নবী রাসূল, একজন নবী রাসূল আমার সাথে দিতা, কষাই বেড়ারে দিছ, কথা কইস না, জিগাইছস কই দিছি। ও তাইলে ঠিয়ানা দাও, আমি দেখাই বাজারে গিয়া ঠিয়ানা মতো পাইছে। বাজান আপনি কষাই ইমুক? বলে হ্যাঁ আমি ইমুক, আমি মুসা নবী আপনার বাড়ির মেহমান। ঠিক আছে হুজুর, ভালো কথা, একটু গোশত রাখছেন, রাইকা বিক্রি করে চলেন বাড়িতে যাই। বাংলা ঘরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকে ছোট্ট করে গোশতের টুকরা কাইটা গরম পানি দিয়ে রুটি বানাইয়া রান্না করছে। মারে আগে ফুল চাং কইতো, ফুল চাং, ওখানে বাইরে সে আপনার কি কয় দুলনা, এই দুলনার মধ্যে মারে বুড়া মা, অসুস্থ বুড়া মারে শোয়া রাখতো, যাইয়া এই রান্না কইরা বুড়া মারে নামাইয়া মুখ ধোয়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আবার মুখ মুইসা মারে খাওয়াইয়া এরপরে বলছে মাগো মেহমান আছে, আমি মেহমানদারি করতে যাই। মা কো যাও বাবা যাও। মারে ফুল সাঙ্গ ধাক্কা দিয়া এবার মেহমানদারি মুসা নবীরে খাওয়াইতে যাইতেছে। এদিক দা মা 2টা হাত তুলে রাখতেছে, আল্লাহ আল্লাহ রে, ও আল্লাহ আমার ছেলেরে মুসা নবীর লগে জান্নাত দিও। কথাটা কইছে কে? আসতে পেলেন যে মুসা নবীর লগে জান্নাত দিও। মুসা নবী ডাকে বাজানায় না, আর আমার মেহমানদারি লাগবে না, মেহমানদারি আর লাগবে না, আমি চলে যাব। কেন চলে যাবেন? রাগ করছেন? না না রাগ করি নাই। এরে কসাই বেটা গোশত ব্যবসায়ী, আমি জিজ্ঞেস করছি আমার আল্লাহ রে আমার সাথে জান্নাতীটা কে হবে? আল্লাহ বলছে কসাই গোশত ওয়ালা। তোমার নাম বললো, আজকে দেখতে আসলাম কি আমল করে তুমি মুসা নবীর মতো নবীর পাশের জান্নাতি হইছো। বাবা বুঝতে পেরেছি আর কোনো আমল নয়, তোমার এই যে বাড়ির ভিতরে আওয়াজ হলো একটা মহিলার কণ্ঠে দোয়া করলো মুসা নবীর সাথে জান্নাত দিও, এই দোয়া করনেওয়ালা মহিলাটা কে? যুবকটা চোখের পানি ছেড়ে দিছে, হুজুর ইনি আমার গর্ভধারিণী মা, আমার মা। মায়ের দোয়াই মুসা নবীর পাশের জান্নাতি। সেই মা যদি কবরও থাকে আজকের মাহফিলে মায়ের জন্য দোয়া করতে, বাবা যদি কবরও থাকে বাবার জন্য দোয়া করতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবা কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে আজকে কবরে শুয়ে গেছে, মা কবরে শুয়ে গেছে। মা মাগো পুষ মাঘ মায়া শীতের মধ্যে গো মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছো, আর কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় রাখছো। যে মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া আপনার আমার মতো সন্তানের শুকনা জায়গায় রাখছে, যে বাবা, কত বাবা সারাদিন লেবারের দায়িত্বে কাজ করছে, সিমেন্টের ঘরের লেবার, সারাদিন সিমেন্টের বস্তা বোঝা বইতে বইতে বিকাল বেলা বাবার গার বাঁকা হইয়া রইছে। 700 টাকা পাইছে, 600 টাকার সংসারের বাজার, 100 টাকা সন্তানের মজা কিনছে, ব্যাগটা হাতে লইয়া বাড়িতে গেছে, দেখা গেল বাবার গার এখনো বাঁকা হইয়া রইছে। এই বাবা যার কবরে বাবার জন্য দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা?
বাজান এই দোয়া শিখাইছে, দোয়া আজকে কবুল হবে। কেননা রাসূলের পছন্দ, আল্লাহর পছন্দের ব্যক্তিরা এখানে রয়ে গেছে। কোরআন শরীফ যারা পড়ে তারা আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দের ব্যক্তি। তারা হাত বাড়াইলে হাত খালি দেয় না, রাস্তাতে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। এই সম্মান আল্লাহ তাদের করে। এই নবীর মেহমান হাত বাড়াইলে হাত খালি ফিরাইয়া দেয় না। বাজান হাত বাড়াবো আমরা আল্লাহর কাছে এমন ব্যক্তিদেরকে লইয়া যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআনের সাথে সময় কাটে। এ হাত আমাদের হাতের সাথে বাড়লে কেমন দামি। তারা হাদিস শরীফে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়। ওই ব্যক্তির আজকে আমাদের সাথে নিশ্চয়ই দোয়া কবুল, নিজেরাই টের পাবেন। তাই দোয়া কবুল হবে। মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন, আজকে আমাদের দেশে মহিলাদের মাদ্রাসাও হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল বলছেন মেয়ে পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। মাগো যারা ওয়াজ শুনেছেন, এটাও এলেম অর্জনের রাস্তা তিনটা। একটা আছে দেখা, আরেকটা আছে ফইরা, আরেকটা আছে শূন্যা। যেমন একবার হাফেজ হয়েছে সোহে দেয় না, অন্ধ হাফেজ আছে না? এটা কি হাফেজ না কইয়া পারবেন? হ্যাঁ, হাফেজ হচ্ছে হুইন্না। তিন কিসিমের এলেম অর্জন করা যায়। একটা হলো দেখা, আরেকটা হলো ফইরা, আরেকটা হলো শূন্যা। কাজী যারা আজকে ওয়াজ শুনছেন, আপনারাও এই ব্যাপারে অন্তত আলেম হয়ে গেছেন, আপনাদের দোয়া কবুল হবে। তাই আমি এখানে দোয়া কবুল হবে। মা বাবার জন্য দয়া মায়া আছে এমন একটা সুসন্তান, যে মা 3 দিন প্রসব ব্যথায় কাঁদতো, এই মা কবরে শুয়ে রয়েছে। মায়ের কবরে শান্তির জন্য আমি এখানে এই মাদ্রাসার পক্ষ থেকে এমন একজন ব্যক্তি চাই, হুজুর আমি এই মাদ্রাসায় কোরআনের পক্ষে 10,000 টাকা আমি সাহায্য করব। এই সুসন্তান, একটা মায়ের সন্তান এখানে কে আছেন? একজন মানুষ এখানে উঠবেন না। এখন যারা উঠবেন, আমি মনে করব আপনারাই মায়ের সাথে ব্যবহার খারাপ করেন, আপনারাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চান, আপনারাই মাকে পলিথিনের বস্তায় ভরতে চান। মার জন্য মায়া নাই, এটাই মনে করব। 2-4 মিনিট দোয়া করে ফেলবো। টাকা দিলেও করব, না দিলেও করব, কারণ মাদ্রাসা হইতেছে হবে। সভাপতি সাহেব বলছে হুজুর আমার এলাকার মানুষ অত্যন্ত ভালো, যেদিন হাত পাতি কেউ ফিরাইয়া দেয় না, সকলে মিলেই আমরা প্রতিষ্ঠান করে ফেলেছি। তাই আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান আমরা না দিলেও হয়ে যাবে। আমি একজন মানুষ, জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? মাশাআল্লাহ, মারহাবা। উনি তো আমার পুরানা মানুষ। আজকের মাহফিলের, আজকের 2 দিন ব্যাপী মাহফিল, আজকে বিদায় রজনীর উদ্বোধক জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমার বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, উনিও তো জয়নাল ভাইয়ের বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, আরো নাম 2টা হয়ে গেলেন। হারুনুর রশিদ লন্ডনী ওনার বড় ভাই 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ এইভাবে এলাকার প্রায় মানুষকে লন্ডন প্রবাসী বানাক, যাতে 10-এর দাগ বাড়ায় পায়। বাজান 10-এর দাগ আর কে দিবেন? 10-এর 2টা দাগ পাইছি, অন্তত 5টা দাগ মিল করি। 10-এর 5টা দাগ। ফারুক ভাই মির্জানগর 10,000 নগদ দিয়ে গেছেন। মাশাআল্লাহ, মারহাবা। সবাই মারহাবা বলো। এখানে আরেকটা পরামর্শ আমরা সবাই মিলে করি। এই মাদ্রাসাটা কোনটা? এই বিল্ডিংটা কি মাদ্রাসা? এটা আরেকজনের না? এই জায়গাটা কার? ঈদগাহ ময়দান না? এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা কবরস্থান, এটা ঈদগাহ। এই ভাই মাঝখানে আছে না? এই ভাই কি করেন? ব্যবসা বাণিজ্য করেন? এই ভাই আমি তো চিনি না, ভাইয়ের থাকলে ভাইয়ের কাছে আবদার করতাম, ভাই যদি যে কোনো একটা সাইডে যায়, এই মাঠটা সুন্দর হইতো, ঈদগার মাঠ সুন্দর হইতো, মাদ্রাসা আজ না হয় কাল বিল্ডিং হইতো। সবাই মারহাবা বলুন। নারে তাকবীর। কোরআন আছে যেখানে। ও খোদা, সুন্দর একটা প্রস্তাব পেয়েছি। উনি বলেছে যদি ওনাকে জায়গা বাউ করে দেওয়া হয়, উনি এই জায়গাটা ছেড়ে দিবে। প্রস্তাবটা এসে গেছে। আল্লাহ, এই প্রস্তাব শুনে আমরা খুশি হয়ে তোমার কাছে দোয়া করি, এই ফ্যামিলিকে দুনিয়া ও আখিরাতের শান্তি দান করে দিও। আল্লাহ নবীর দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দিও। আসরের দিন যেদিন কেউ কাউরে চিনবে না, সেদিন নবীর পাশে দাঁড় করাইয়া, নবীর সাথে ফুল সিরাতের ফুল পার করাইয়া নবীর পাশের জান্নাতটা দান করে দিও। এখন জায়গার ব্যবস্থা, সভাপতি সাহেব বলেছেন হুজুর আমি 2-3 ঘন্টা জায়গা লাগলে 2 ঘন্টা। সভাপতি সাহেব বলেছেন আমি 2 ঘন্টা জায়গা আমি দিয়ে দেব। আপনি একটু মারহাবা বলুন।
জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ এই এলাকার মানুষ, সভাপতি সাহেব বলেছেন হুজুর আমার এলাকার মানুষ খুবই ভালো, খুবই ভালো। চেয়ারম্যান সাহেব জয়নাল ভাই বলেছেন হুজুর আমার এলাকার মানুষ খুবই ভালো। আজকে প্রমাণ পেয়ে গেলাম এলাকার মানুষ ভালো। এলাকায় কিছু হবে, এখানে কবরস্থান, কবরস্থানের পাশে ছেলেরা কোরআন পড়বে, আপনার মা বাবা কবরে শান্তিতে থাকবে। এখানে ঈদগার মাঠ, ঈদের দিন নামাজ পড়বে মার কথা মনে করে। যেই মা সেমাই নিজের হাতে খাওয়াইতো, যেই বাবা গোসল করাইয়া নতুন জামা পরাইয়া, বাবা 3 বছরের পুরান জামা গায়ে দিয়া সন্তানের আঙ্গুলে ধরে ধরে ঈদগায় নিয়ে যাইতো, সেই বাবা শুয়ে রয়েছে। সেই বাবার জন্য দোয়া হবে, সেই ঈদগার মাঠ সুন্দর হবে, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, সুন্দর একটা পরিবেশ। শুনলাম অনেকে বলে হুজুর জায়গাটা এমন ছিল মানুষ হাইটে গেলে এই জায়গায় ভয় পাইতো, এখন আর ভয় নয়, এখন রহমতে ভরপুর হয়ে গেছে। মাশাআল্লাহ। আসুন আমরা দোয়ার প্রস্তুতি নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। মাশাআল্লাহ, জুয়েল 100 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। বসেন, এখন দোয়া। বসেন, সভাপতি সাহেব অনুমতি দেন, দোয়া করি। দোয়ায় শরীক হন না। আল্লাহুম্মা আমিন। সারা রাত ধরে থাকার জন্য আমি আসি নাই, সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, মাবুদ, ও মাবুদ রে, এই গভীর রাত্রে পাশে কবরস্থান, কত মানুষ ঘুমাইয়া রয়েছে, আমাদের মতো হাত পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ রাত্র প্রায় 12টা তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইছি, কত মানুষ ঘরে ঘরে আরামে ঘুমাইয়া রয়েছে। যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে, আল্লাহ বলো না এই হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি? মাবুদ রে, এ জীবনের সবগুলো গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছে। আমার মা বোনেরা গো, হাত বাড়াও গো মা। তোমাদের মতো কত মহিলা সাদা কাফন পরে কবরে শুয়ে পচে গলে মাটি হইয়া গেছে। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, আমরা গুনাহগার। দুনিয়ায় দেখছি একটু মায়া মা বাবারে দিছো, অপরাধ যদি করে সন্তানে মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। অপরাধ যদি করে বাবার কাছে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবা, অপরাধী সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া, এত দয়া কার লাইগা রাখছো? আমরা তোমার গুনাহগার বান্দা, তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ রে, জীবনে কত গুনাহ করেছি, হিসাব জিগায়া আমরারে লজ্জা দিও না। এই মাহফিলে কোরআনের পক্ষে নবীর বাগানে বসে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, তুমি মাফ করবা। তুমি বলে বান্দারে মাফ করতে বড় আনন্দ পাও রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মোনাজাতে যারা শরীক হয়েছে, কিছু মানুষ প্রয়োজনে চলে গেছে, উপস্থিত অনুপস্থিত সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। যাই নবী না হইলে দুনিয়া হইতো না। নবীর ঘরের ভালোবাসায় কত মানুষ টাকা পয়সা দান করেছে, সকলের দান তুমি কবুল করে লও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমো? কত মানুষ টাকা দিছে, হুজুর মা নাই গো, মা নাই।
মানুষ টাকা দিছে, হুজুর বাবা নাই গো, বাবা নাই। কেউ কেউ টাকা দিছে, মাও নাই, বাবাও নাই। কে জানি আমার মতো মায়ের অভাবী, কে জানি আমার মতো বাবার অভাবী। মা মাগো, তোমার আদুরের সন্তান ফালাইয়া কই গেলা গো। কত আদুর মা, কত আদুর বাবা করতো। ছেলেটা একটু অপরাধ করছে, দমক দিছে, তুই বাড়ির জায়গা পাইতে না। মা বাবার বয়ে ছেলেটা সারাদিন নানার বাড়িতে কাটাইছে। রাত্র হয়ে গেছে, সকালবেলা ওইটা ভাবতেছে, বাবা যদি আইসা দেখে নানার বাড়িতে আমারে মারবো। সকালে ওইটা চলে গেছে খালার বাড়িতে। খালার বাড়িতে যাইয়া সারাদিন কাটাইয়া রাত্র তাইকা ভাবতেছে, এখানে আসলে আমারে মারবো। সকালে চলে গেছে ফুফুতে। ফুফু সারাদিন ভাই ভূতের দেখছে, রাত্রের বেলা খাওয়াইছে, ঘুমের ঘরে শোয়াইছে, শুধু কান্দে, ঘুমায় না। জিজ্ঞেস করে, ভাই ফুত কি লেগে কান্দতেছ? ফুফু গো, আমার বাইতে বাইর কিরে দিছে, বাইর জায়গা দিবে না, সে ভয়ে আমি কান্দতেছি। ফুফু ডাকতেছে, আয় রে ভাতিজা, আমি যাইয়া তোরে বাড়ির দিয়ে আসবো। ফুফু যাইতে যাইতে রাত্র 12টা, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে আদুরের বাবা রাস্তায় দাঁড়ায়া কান্দে। কই রে আমার কলিজার টুকরা সন্তান, কই? 3টা দিন পার হইল তরে দেখি না। ছোট বোনটা ডাক মারছে, ভাই আমি ভাতিজারে লই আইছি, হ্যাঁ রে মাইরো না। বাবাটাই না বুকে জড়াইয়া কান্দে। 3 দিন যাবৎ সন্তানের দেখি না রে বোন, আমার কলিজা তো এমনি মানে না। আয় বাবা ঘরে যাই, দেখ তোর মার অবস্থা কি। ঘরের কাছাকাছি গেলে মা একটা চিৎকার মারছে, তোমরা কে কোথায় আছো গো? আমার নাকে দিয়ে আমার সন্তানের গন্ধ লাগতে আছে। মা ঘর থেকে বাহির হইছে, বাবার কাছে সন্তান দৌড়াইয়া এসে মা সন্তানের বুকে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা 3টা দিন কই ছিলি রে? কি খাইলি? কই ছিলি? আমি মা 3টা দিন তোর মায়ায় পানিটাও খাইছি না। এই দরদি মা হারা বাবা হারা আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে। মাবুদ রে, এই চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। এই পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? মাগো, তোমার আদুরের সন্তানের কান্দে গো মা। মারা ভাবি, বাবার ভাবি, যার চোখে পানি। অনেকের মা নাই, বাবা আছে, বাবা নাই, মা আছে। কবরবাসী যারা, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ বংশধর বাহেশ্বরের জমিনের নিচে, রায়পুরার জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমাইছে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, আল্লাহ সকলের বংশধর যারা কবরে, সবাইকে মাফ করে দাও। এই কবরস্থানে যারা ঘুমিয়েছে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যারা পরীক্ষার্থী, আল্লাহ আমার মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও আল্লাহ। আমি নিজেও অসুস্থ, কুদরতি চিকিৎসায় সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। যত বিমারি আছে সবাইকে শেফা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে দাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও আল্লাহ। খাস করে এই মাদ্রাসা খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। বাহের চরের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো রে আল্লাহ। মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছে, নবীর বাগানে যারা এসেছে, সবাই রে একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো বানাইয়া দাও
ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও, আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার বন্ধু দোয়া চাইছেন, ওনার মা অসুস্থ, আল্লাহ ওনার মাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ সভাপতি সাহেব, কমিটির সকল সদস্য, প্রধান অতিথি, উদ্বোধক, গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর কোরআনের পক্ষে মঞ্জুর করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বেহেশতের মধ্যে তো কোনো হই হাল্লা নাই, মাফে কম দেওয়া নাই, মিথ্যা কথা নাই, ধাক্কা ধাক্কি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের পরিবেশ প্রমাণ করে আপনারা বেহেশতি হবেন। এই বেহেশতি বানানোর জন্য আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্ট। আজকে যদি নবী দুনিয়ার জমিনে থাকতো আর এই মাজলিসটা যদি আমার নবী নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইত। আমার মন বলে আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো নবী সঙ্গী বানাইয়া লইয়া যেত। সম্মানিত উপস্থিতি, আসুন, নবী আমাদের জন্য কষ্ট করেছেন একটাই কারণ, নবী একটা বাড়ি করার জন্য কষ্ট করে নাই, নবী একটা গাড়ি কেনার জন্য কষ্ট করে নাই, নবী একটা মার্কেট করার জন্য কষ্ট করে নাই, নবী একটা শিল্প প্রতিষ্ঠান করার জন্য কষ্ট করে নাই, নবী 10 জমি কেনার জন্য কষ্ট করে নাই। নবীর কষ্টটাই ছিল এইভাবে মানুষকে কোরআনের পক্ষে বসাইয়া, কোরআনের নির্দেশিত পথে চালাইয়া মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া। আজকে আমরা জান্নাতি হব, কিভাবে হব? ফয়সালা দিবে কোরআন। একটু ধৈর্যের সহিত আমরা বসবো। সম্মানিত উপস্থিতি, যে নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, কোরআন বলেছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো, আমি আমার বান্দার গারের শাহরগ হইতেও আমি নিকটে থাকব। যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর পক্ষে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যে নবী বলেছিলেন আল্লাহ আমার একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমি নবী বেহেশতে যাব না। আজকে সেই নবীর উম্মত হয়ে যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন কোরআন, যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন নবীর সুন্নাহ, আজকে দেখি তার থেকে আমাদের জীবনের কি আমরা পেতে পারি, কি নিয়ে আসতে পারি। তাই আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন এক কিতাব কোরআন যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, একেবারে ভেজাল মুক্ত, যার মধ্যে কোনো ঝামেলা নাই। তারপরও আল্লাহ নিজে বলেছেন, অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে নাই, গ্যারান্টি দেয় নাই। এর মধ্যে গ্যারান্টি দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজত করব আমি। আল্লাহ নিজে আয়েশা হেফাজত করবে না, হেফাজত করাবে হাফেজে কোরআনদেরকে দিয়ে। আজকে আপনারা ভাগ্যবান, 2 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন হামিলুল কুরআন আহলুল্লাহ। যারা আমার কোরআনের হামিল, যারা আমার কোরআনের হাফেজ, তারা আমি আল্লাহর নিজস্ব লোক। হাসরের দিন একজন হাফেজকে 10 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে। আর যেই সন্তানেরা হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়ি নিয়েছেন, কে সেই হাফেজের বাবা, কে সেই হাফেজের মা? হাসরের দিন আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, যত নবী রাসূলের উম্মত মানুষ হিসেবে দুনিয়াতে আসছেন, সকলের সামনে হাসরের মাঠে হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নূরের টুপি পরাবেন। এই মর্যাদার ব্যক্তি কে হয়েছেন? কে আজকে সেই হাফেজের মা, কে সেই হাফেজের বাবা?
বাবারে, আজকে তো আমরা এদিকে যাইতে চাই না। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আলেম বানাবেন। কারণ আজকে হাফেজ আলেম না বানার পিছনে, না বানানোর কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হয়েছে। আজকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা গাজীপুরে দেখলে চোখে পানি রাখা যায় না। একটা মা 2 দিন 3 দিনের ব্যথায় এক নদী পানি চোখ থেকে বেরিয়ে বুক বেসে গেছে, সেই সন্তান কোলে নিতে যায়। আজকে সেই সন্তান কানাডা সেটেল, সেই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত, অস্ট্রেলিয়া সেটেল। মাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো বাড়িতে কেউ নাই। যদি একটা ছেলে হাফেজ বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। যদি একটা ছেলেকে আলেম বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। আজকে ছেলে 2 জন থাকে, অস্ট্রেলিয়া কানাডা সেটেল, মার খবর নেয় না। অপারক হয়ে মাকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে ভর্তি করা হয়েছে। মার চোখের পানি কাঁদতে কাঁদতে মার চোখে গা হয়ে গেছে। একটা নাতি নাতক দেখার সুযোগ মায়ের হয় না, ছেলে দেখার সুযোগ হয় না। যারা এই আচার আচরণে মার চোখে পানি বের করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো, তুমি লিখে রাখো, অপেক্ষায় থাকো, তোমার সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাতি হতে পারি, আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন। এদেশে তো আমাদের কিছুই নাই, একটা জিনিস আল্লাহ দিয়েছেন, ধর্ম। সে ধর্মটার নাম কোরআনে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমি আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম। তোমরা এইটার মধ্যে থাকো, তাহলে তোমাদেরকে আমি জান্নাত দেব। বাবারা, ভাইয়েরা, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার নবী মা নাই বাবা নাই গো দুনিয়ার জমিনে এসে। কারণ আমার আল্লাহ মানুষ বানাইছে, একটা মানুষ জাহান্নামে যাক আমার আল্লাহর ইচ্ছা নাই। আল্লাহর ইচ্ছা হলো সবগুলো আদরের মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাক আমার আল্লাহ চায় না। যার বাস্তব কোরআনের মধ্যে আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ, মাগো তোমাদেরকেও ডাকছে। ইমানদার মেয়ে পুরুষ, মা মেয়ে লোকেরা শোনো, মেয়ে পুরুষ আল্লাহ ডাকতেছে, ইমানদার মেয়ে পুরুষ তোমরা তোমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। এতে বোঝা যায় আল্লাহ জাহান্নামে দিতে চায় না। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরামর্শ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা, তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। কোরআনের পরামর্শ। এরপরে তোমাদের জান্নাত দিব এ কথা কয় না, পরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। নামাজের পরে ভালো কাজ করো, তাহলে তোমাদের পুরস্কার কি আসবে? লাআল্লাকুম তুফলিহুন। নামাজের পরে ইমানদার ভালো কাজ করবে, তোমরা জান্নাতি হবে, আল্লাহ নিজে বলতেছেন। আমার নবী বলেন, রে সাহাবীরা, আমি নবী বসে আছি, পথে দিয়ে পথিক যাচ্ছে। জিবরাইল এসে বলছে, হুজুর এই যে লোকটা যাচ্ছে, লোকটাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। রাসূল বলেন, জিবরাইল কিভাবে জান্নাত পেল জানতে চাই। জিবরাইল বলেন, হুজুর এই লোকটা মরুপথে, একটা গাধা, মরুভূমিতে পানি নাই, পানির পিপাসায় গাধাটা কাতর হয়ে পড়ে আছে। আল্লাহর নবী গো, এই পথিক লোকটা পানি নাই বিদায় একটা তরমুজের বাকলা, তরমুজের বাকলার মধ্যে পানি পানি থাকে, তরমুজের বাকলাটা নিয়ে গাধাটার সামনে দিল। গাধাটা তরমুজের বাকলাটা খেয়ে পানির পিপাসাটা কিছুটা কমলো, শান্তি পাইল। হুজুর তরমুজের বাকলা পিপাসিত গাধারে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। তরমুজের বাকলা গাধারে খাওয়াইলে যদি জান্নাত আমার আল্লাহ দেয় গো, আজকে যারা নবীর উম্মত হইয়া ঘর বাড়ি বিছনা ছেড়ে নবীর ঘর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদের জান্নাত দিতে পারে না? বাজান, শুধু আপনাদের নয়, জর্দান মাহফিলে যাইয়া দেখি এই কোরআনের মধ্যে আছে আসহাবে কাহাফের ঘটনা, এই কোরআনের মধ্যে আছে আসহাবে কাহাফের ঘটনা। বাস্তবে জর্দান দেখেছি 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। 7 জন যুবক, তাদের সাথে একটা কুকুর ছিল। কুকুর নাপাক প্রাণী, কুকুরের নামাজ নাই, রোজা নাই, কুকুরের হালাল
হালাল নাই, হারাম নাই, এমনকি কুকুরের পরনে একটা জামা কাপড়ও নাই। নাপাক প্রাণী কুকুর ইমানদারের পক্ষে চলে গেছিল। গুহার ভিতরে 7 জন যুবক, কোরআনের ঘটনা, 7 জন যুবক ঘুমাইতেছেন, কুকুরটা গুহার মুখে পাহারা দিতেছেন। এখন কুকুর নাই, ওই জর্দান সরকার লোহার গেট দিয়ে বন্ধ করে রাখছেন। ওই পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়ে অনুরোধ করলাম, দরজা খুলে দাও, একটু দেখে আসি 7 জন জান্নাতি যুবক, কোরআনে বলছে তাদেরকে দেখে আসি জান্নাতের যুবকগুলো কেমন করে ঘুমাইতেছে। খুলতেছে না দারোয়ান, বহু অনুরোধ করেছি, বাংলাদেশি মেহমান, অবশেষে একটু দয়া হলো, খুলে দিল। কিছু জর্দানি লোক আর আমরা বাংলাদেশি ভিতরে ঢুকলাম, মাথা নোয়া ঢুকতে হয়। দেখাইতেছে দারোয়ান, এখানে 2 জন, এখানে 2 জন, ভিতরে একটু ভিতরে আরেকটা ছোট গুহা, এর মধ্যে 3 জন ছোট্ট ছেদ্রু আছে। 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে একবার বাহির হয়েছিল, 309 বছর পরে একবার বাহির হয়েছিল। তাদের কেউ চিনে না, তারা কাউরে চিনে না। এখন আবার ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আমার আল্লাহ ওই 7 জন যুবককে ইমান বাঁচানোর জন্য গর্বের বাড়ি ছেড়ে গুহায় আশ্রয় নেওয়ার কারণে এই কোরআনের মধ্যে 7 যুবককে জান্নাতি ঘোষণা করেছেন। এই যুবকের সাথে নাপাক প্রাণী কুকুর যাওয়ার কারণে কুকুরটাকে নাম পাল্টায়া কিতমির লেখছে। কোরআনের মধ্যে কিতমির নাম দিয়ে আমার আল্লাহ 7 জন যুবকের সাথে যুবকের মহব্বতে কুকুর যাওয়ার কারণে এই কুকুরটাকে কিতমির নাম দিয়ে কোরআনে ঢুকাইয়া যুবকের সাথে কুকুরটাকেও আমার আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছে। ইমানদারের পক্ষে কুকুর গেলে, কুকুর যদি জান্নাতি হয়, আজকে যারা নবীর ঘরের পক্ষে, নবীর মায়ায় গো কোরআনের পক্ষে বসে আছেন, বলুন আমার আল্লাহ কি জান্নাত দিতে পারে না? আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাত হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, আমার নবীর জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি নবীজিকে শুয়াইয়া রাখি, জ্ঞানটা নি ফিরে আসে। এই বলে ডাক দিলে একটা লম্বা পাথর আমার নবীর ভালোবাসায় পাথরটা ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া, জিবরাইল মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। এই ফাঁকে সাহাবীরা, এই গন্ডগোল শুরু হলে অনেক সাহাবী আবার জীবন দিয়েছে, চারদিক হই হাল্লা শুরু হলো। এই ফাঁকে ইবলিস শয়তান সারা উহুদের জমিন ঘুরে আর ঘোষণা দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। তোমরা কেন দৌড়াদৌড়ি করতেছো? খবর কি জানো না মুহাম্মদ দুনিয়ায় নাই? এই ফাঁকে সাহাবীরা এতিম হয়ে একজন আরেকজনের গলায় ধরে কান্দে, কার জন্য আর যুদ্ধ করবি রে, তরবারি কার জন্য হাতে নিবি রে, আমার রাসূল বলে দুনিয়ায় নাই। ইবলিস এই খবর ছড়াইয়া দিলে, অথচ নবীজি কিন্তু উপরে কান্দে রে নবীর সাহাবীরা। এই ফাঁকে সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ কেউ মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে, শহর থেকে উহুদের পাহাড় বেশ কিছু দূরে, শহরের মধ্যে যাইয়া অলিতে গলিতে দৌড়ায় আর খবর দেয়, মদিনার মহিলারা গো, ও মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা, মদিনার ব্যবসায়ীরা, রাসূল বলে উহুদের জমিনে নাই। সবাই কাঁদে, মদিনার সব যেন পাগল পাগল হয়ে কাঁদতেছে। এই খবর শুনে কিতাবে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এরা যুবক, তোমাদের মতো যুবক ছিল, বাসর রাত্র কাটাইয়া গোসল করার উদ্দেশ্যে গোসলখানায় গিয়েছিল। এই আওয়াজ শুনে কে যেন ডাকে রে, আমার নবী উহুদের জমিনে নাই। এই খবর শুনে বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলেন, ডান দিক বাম দিক তাকাইলেন, কে খবর দিল কাউরে দেখি না। আমার নবীর আদরের সাহাবী হযরতে হানজালা টেনশনে পড়ে গেলেন, খবরটা কে দিল, কি জানি খবর ভালো করে শুনতে পারি নাই। এমনি সময় দেখে গো গাছের ডালের পাতা পর্যন্ত
গো দুর্বল হয়ে গেছে। গাছের ডালের পাখিরা কান্ধে রে নবীর ভালোবাসা লইয়া। হামজালা বলেন বুঝেছি, যার খবরে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়েছে, গাছের ডালের পাখিরা পর্যন্ত কাঁদতেছে, আমার নবী ছাড়া কেউ হবে না। একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে ডাকতেছে, বিবি গো বিবি, বিদায় দাও গো বিবি, মনে দুঃখ দিও না, দুঃখ নিও না, এটাই বুঝি তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। আমার নবী বলে উহুদের জমিনে নাই গো, আমি কতক্ষণ আর ঘরে বসে থাকবো, আমার ডাল তরবারিটা হাতে দিয়ে দাও। বিবি বলেন স্বামী লজ্জার কথা, আপনি তো গোসল করবেন আগে, তারপরে যুদ্ধে যাবেন। হামজালা কান্দে, বিবি না না দেরি করিস না, আমার রাসূল দুনিয়ায় নাই, আমি গোসল আর কার জন্য করবো রে বিবি, বিদায় দে, দেখা হবে হাশরের ময়দানে। আল্লাহর রাস্তায় মৃত্যু কাকে বলে? এই নবীর পক্ষে যারা বসেছেন, এই নবীর পক্ষে যারা মরবেন, এই নবীর ভালোবাসা যারা দিবেন, সবগুলি হবে আমার আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহু আকবার বলো। এটা বোঝানোর জন্য বাস্তবতাই গেলাম, নবীর পক্ষে জীবন দেওয়াটাই হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। হযরতে হানজালা ডাকতেছে, বিবি গো আমি দেরি করতে পারি না গো, না জানি উহুদের জমিনের ঘটনাটা কি। আমার নবী দুনিয়ায় নাই, খবর শুনে মদিনার মহিলারা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে কান্দে। এবার কে শুনবে গো ফাতেমার কান্না? বাবা কেমনে গো তোমার মা ফাতেমার ফালাইয়া বিদায় হয়ে গেল, এবার কে শুনবে হাসাইন আর হুসাইনের কান্না? দুই ভাই ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কাঁদতেছে। মা ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতর, দরজা বন্ধ করে। বাবার বাবার কি পোড়া হবে? সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মহিলার কান্দে, এমনকি মায়ের কুলের শিশুরা পর্যন্ত কান্দে। মার স্তনে মুখ লাগায় না, কি যেন বলবেন, মার মুখের দিকে তাকাইয়া মা বলতে থাকে, বাবারা গো কি বলবা গো, বুঝি ফেলেছি রাসূল দুনিয়ায় না, এই প্রশ্নই বুঝি করো গো বাবা। এই নবীর ভালোবাসায় বসে থাকো, তোমার জীবন ধন্য, তোমার এই সময়টা ধন্য। এই সময়টুকুন যদি নবীর ভালোবাসায় বসে কাটাইয়া আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, হাশরের ময়দানে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা জীবনের কত রাত্র কত দিকে পার হয়ে গেছে, একটা রাত্র দাও গো যে নবী তোমার আমার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন সহ্য করেছে, শুধু উম্মতের দিকে তাকাইয়া। হযরতে হানজালা নাকি, বিবি দেখো দেখো ডাল তরবারি দে, মনে দুঃখ নিস না রে বিবি, দেখা হবে তোর সাথে হাশরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, যুদ্ধে অংশ নিয়ে দুনিয়ার থেকে বিদায়, শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, ময়দান যেন হাহাকার, শুধু রক্ত আর রক্ত। উহুদের জমি তালাশ করতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী পাগলের মতো কাঁদতেছে আর দৌড়তেছে, রাসূল কোথায়, রাসূলের খবর কি? হাসাইন হুসাইন দুইজন বেরিয়ে আসছে, না 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 কইয়া ডাকতেছে, না 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 না, চিৎকার আওয়াজ শুনে আমার নবীর জ্ঞান ফিরে গেছে। আল্লাহু আকবার। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে লাল হইল
তুমি কই গো, তোমার দেহ মুবারক আমরা একটু দেখব। কিন্তু কেউ তো জানে না কোথায় জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি যেন কেউ না দেখে এই জায়গায় নিয়ে গেছে। আমার নবী হাসাইন আর হুসাইনের চিৎকারে আমার নবী মাথা উঠাইতেছে। জিবরাইল ডাকে, হুজুর মাথা নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার হাসাইন হুসাইন কাঁদে রে, নানা নানা কইয়া আমি সব সইতে পারি রে জিবরাইল, আমি হাসাইন আর হুসাইনের ডাক সইতে পারি। এই হুসাইনের ভালোবাসাই যদি আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হয়, আর তোমাদের বসা যদি হুসাইনের ভালোবাসার উদ্দেশ্য হয়, আমার মন কয় কাল কিয়ামতে এই হাসাইন আর হুসাইনের সঙ্গে তোমাদের হাসর নসিব হইয়া যাইব। পৃথিবীর এমন কোন ইমাম নাই এই দুই ভাইয়ের নাম বাদ দিয়ে মসজিদে খুতবা দিবে। কিয়ামত পর্যন্ত নবী আদরের দুই রাতের নাম উচ্চারণ করে খুতবা দিতে হবে। যদি কেউ বাদ দিতে চায় তার ইমামতি থাকবে না। নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জনে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন, কিন্তু জান না কেন গিয়ে মাইর খাইলেন? কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক কিনা? আমি এই ভাইকে বলবো, অনেক সময় জান নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মারি খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গালে চুমায়া চুমায়া বিদায় দিয়েছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন, হুসাইন হুসাইন, দুই গালে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। ইতিহাস করে দেখুন, যেই ভালোবাসায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায়, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোন মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে, রোজগারের তালাশি করতেছে, কোনো রোজগারের বাউ হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাইরে পোস্টার দেখা যায় কুস্তিলেরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রাইখা লাভ কি? কুস্তিলইরা জুনায়েদের সাথে জীবনটা দিয়ে ইলাই, এই মুখ আর সন্তানকে দেখাবো না। যা বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনায়েদের সাথে কুস্তি লড়ব, হাতির সাথে মশা। কই জুনায়েদ? আর কই? মানুষে কই, মিয়া কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? জুনায়েদের দেখছো?
কয় না দেখি নাই, দেখে আসো। বাবারে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? কহ আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদ তুই লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা যেটা মরা পরে দেখা যাইব, নাম লেখেন। নাম লেখছে, রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল আজকে এই দিনই ধরলাম। রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে। হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটলে পয়রা যা। মাঠে গিয়ে নামছে, জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায়, কয় কি আইলু রে, কার সাথে কি? দর্শকেরা কয় আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয় আপনি মাতবুরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন। লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি লো? লেফারি কয় মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, দুইটা কথা বলবো, বলো। আমাকে চিনো? জুনাইদ বলেন না তো, তোমাকে তো চিনি না। কয় আমি আওলাদে রাসূল। জুনাইদ, যেই নবী না হইলে রে জগতের কিছু হইতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ। তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের এই ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব বাঁশি বাজাও, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও। আবার লাগাইলে, আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার। পাগল ছিল আবু, আর প্রেম দরিয়াই দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল। বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন। জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন, জুনাইদ গো এ বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিজ্ঞাসা, জুনাইদ গো এইভাবে কেন কান্দো বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয়, সঙ্গীরা রে আমার রাসূল আমারে ডাক দিছে রে,
আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশায় আমার কাজে রাসূল খুশি হয়েছে কি। জুনাইদ বলেন এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির। আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনাইদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আয় রে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দি। যার ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, সেই আল্লাহর নবী এর মুখের দিকে তাকাই, ওর মুখের দিকে তাকাই, তারা সবাই বাবার কোলে ওঠে, ময়দান চাললো, আমার বাবা খো, আমার বাবা খো। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে, মা মা, চোখের পানি গুলো নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে। মা আমেনা দৌড়ে এসে টাইনা টাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমারে কষ্ট দিয়েছে, কার দেওয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মোহাম্মদ, তুমি চিন্তা করো না, এই বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সর্দার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা ছোট সময় এমন সান্ত্বনা আমাদের কেউ দিছে কিনা? কে মারছে? এই মুখে মারছে, কান্দিস না, তোর বাপ বাইটাই হোক, দেহিস বিচার করাবো। আমার নবীর মা আমেনা বলেন, বাবা মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমারে কান্দাইছে, আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা মা গো, এই জগতের কেউ আমারে কান্দায় নাই, কেন তুমি কান্দতেছো মা গো? আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো, বাবা আদর করে দুই গালে চুমাইলো, পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের দিকে তাকাইলাম, কিন্তু সবাই বাবার কোলে গেল গো। আমার বাবা কই, আমার বাবা কই? আমার একবার কোলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানাইয়া পাঠাইছি, তারপরেও তোমারে দেখবো এতিম বলেও নি, দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে। এতিম করে পাঠাইলাম, তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ কথা দিলাম, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই দেশ ছাড়তে হবে বাবারা ভাইয়েরা। আসুন, কিছুদিনের জন্য দুনিয়ায় আছি, কবে জানি কার মৌতের চিঠি আসে। এখন তো হঠাৎ আসে, হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে, সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয়, কি কয়, কি কয়? স্ট্রোক করছে, স্ট্রোক। মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে স্ট্রোক ছিল? এখন স্ট্রোকের কারণ কি? বাটফারি বেশি, সিটারি বেশি। এই বাটফারি আর সিটারিয়ে বাতাস দূষিত হয়ে গেছে। এই জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না, বিদায় এখন চট করে স্ট্রোকে ধরে। বাতাস নষ্ট, দূষিত হয়ে গেছে, জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না, বিদায় স্ট্রোক। দেখবেন বেশিরভাগ স্ট্রোক আমরা দেশে বেশি। উন্নতশীল দেশগুলোতে যায় দেখেন, তাদের মধ্যে স্ট্রোক নাই, খুব কম। তার কারণ কি? তারা বিজাতি, তাদের কোনো ধর্ম নাই, তাদের একটা ধর্ম যেটা মুসলমানদের ছিল। তাদের জীবনে কেউ মিথ্যা কথা, ইংরেজ দেশে যায় দেখেন, তারা মিথ্যা কি জিনিস তারা জানে না, মিথ্যা বলতে পারে না। রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও কেউ টাকার মধ্যে হাত দেয় না। আর আমরা দেশে 10টা টাকা পড়ে থাকলে রাস্তায় 10 টাকা ফেলাইয়া একটু পরে আয়া ভাইবেন, কার টাকা ধরলেন, কার টাকা নিলেন? রাসূল হাদিস শরীফে বলেছে, এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সত্য নিয়ে গেছে বিজাতিরা, আজকে তারা উন্নত, আর মিথ্যার সাগরে বেশি আছি, সুদের সাগরে, ঘুষের সাগরে। এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা ঘৃণিত, আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত।
আসুন, আমাদের একটাই সম্পদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শব্দের অর্থ কি হবে? সবাই বলুন, কি হবে? শান্তি। আজকে কি আমরা শান্তিতে আছি? কেন নাই তার কারণটা বের করে আনতেছি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে? বাবারে, একটা দিন কষ্ট করেন, কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না, আর একদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয়ে পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি রয়েছে। কবে জানি মসজিদের কোনার থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে আইসা নামবে, আপনাকে সাদা কাফন পরায়া, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইরা এই বিমানের মধ্যে উঠায়া আতর সুরমা দিয়ে আপনাকে সাজায়া দিবে। যে বিমান আপনাকে নিয়ে রওনা হইলে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। যত দামি বাড়ি হোক, যত বড় বাড়ি হোক, যত দামের বিছানাই হোক, আপনাকে এই বাড়িতে আর আনা হবে না। তাই সে অবস্থানের আগে আমরা এখন কি করতে হবে? ইসলামটা আমরা বুঝি নেই, নবীর আদর্শটুকুন বুঝি নেই। আমার নবী বলতেছেন, চাচা চাচা গো, একদিন আমারে মায়া করছিল, সেই দিনটা কোনটা? আপনাদের কষ্ট হইতেছে না তো? মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আমি বিচার করাবো। কি ব্যথা বলো? মা, আমার ব্যথা হলো নাই নাই বাবা নাই, আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমেনা ছেড়ে দিলেন বাবাকে, মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন, ও বাবা মোহাম্মদ, এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে, আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি, নাই তোর বাবা তো জগতে নাই। কানতে কানতে দাদার কাছে গেছে, দাদা গো, আমার বাবা কই, আমারে খবর দেখাইয়া দেন, খোঁজ দেখাইয়া দেন। দাদাও কান্দে, নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ, আমার বড় আদরের ছিল, ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায়, আমিও তো কান্দি, তোর বাবা তো এই জগতে নাই, এ খোঁজ আমি তোকে দিতে পারবো না। আমার নবী সেই বয়সে মা যখন বাবার খোঁজ দিল না, দাদাও বাবার খোঁজ দিল না, আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে, বাবা বাবা গো বাবা, কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না একবার আমারে কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে। পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওই দিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে বাঘ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবী রেখাইব দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা কখন খাইতে পারে না? যখন আমানুদ হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়াইয়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি ওনার অনুপস্থিতি, ওনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনদিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি।
ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন, আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার, ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর, বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে সন্ধ্যার সময়, বাচ্চাটাকে খেয়ে ফেলবে। বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে, পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যায় উঠলেন। ডাকতেছে, কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ এখানে দাঁড়ায় কাঁদলো। তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে? আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি আমার বাবা কই, আমার বাবা কই। আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না। আবু জাহেল বলেন, ও বাবা, তোমার বাবা তো দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই। আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করতেছে। ঘোড়ারে তাড়াতাড়ি চল, বাতিজাকে বাগে খাবে, আমাকেও বাগে খাবে, চল তাড়াতাড়ি চল চল চল। ঘোড়ারে আঘাত করে, ঘোড়া খালি চোখ লাল করে, উড়ে না, মারে চামড়া ফাইটে গেছে আঘাতে, রক্ত ছিটা ছিটা বাহির হয়। ঘোড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানি ছাড়ে, ডাকতেছিল, প্রভু গো, আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে, যার উসিলায় কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? ঘোড়া যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া। ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। ওহন ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া। বলুন, আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? গরম। হায় হায়, কি কইরে? ও আবু জাহেল, আমারে কতগুলো আঘাত করলি, দেখ কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে, তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মার খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল, কিন্তু পিছনে বসাইছস ইনি আখিরি নবী রে, ইনি কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি ঘোড়া বলে দিলাম রে, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহর কলিজার টুকরা, নয়নের মণি, আমার আপনার নবী শিশু